নেভার আই হ্যাভ সিন হার বিফোর এবং হার্ডলি হি গোজ দেয়ার, এই বাক্য দুটিকে ভালোভাবে লক্ষ্য করুন এবং বলুন তো এই বাক্য দুটি ঠিক না ভুল। ভিডিওটিকে পজ করুন এবং ঠান্ডা মাথায় ভাবুন। ভাবা হয়ে গেছে, চলুন বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আমাদের জানা থাকতে হবে কোনো ইংরেজি বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অর্থ বোঝায় এই ধরনের শব্দ থাকে, যেমন নো, নট, নেভার, নেদার, নো সুনার, এগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এবং হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, ফিউ, লিটল, এগুলি নেগেটিভ অর্থ বোঝায় এই ধরনের শব্দ। তাহলে নিয়মটা কি? যদি কোনো ইংরেজি বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড থাকে অথবা নেগেটিভ অর্থ বোঝায় এই ধরনের শব্দ থাকে, তাহলে ওই বাক্যে ইনভার্সন করতে হয়। ইনভার্সন মানে বিপরীত বা উল্টো। অর্থাৎ এই ক্ষেত্রে ইংরেজি বাক্যের যে স্বাভাবিক নিয়ম তার উল্টো নিয়ম অনুসরণ করতে হয়। ইংরেজি বাক্যে সাধারণত সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করা হয়, কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব এবং সাবজেক্টের পরে মেন ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে চলুন প্রথম বাক্যটিকে লক্ষ্য করি। নেভার আই হ্যাভ সিন হার বিফোর। লক্ষ্য করুন, বাক্যের শুরুতে নেভার আছে, এটি একটি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে ইনভার্সন করতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু লক্ষ্য করুন, এখানে আই হ্যাভ আছে, অর্থাৎ আই সাবজেক্ট এবং তারপরে হেল্পিং ভার্ব আছে। আমাদের এই হ্যাভ হেল্পিং ভার্বটিকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। তাহলে সঠিক বাক্যটি হবে নেভার হ্যাভ আই সিন হার বিফোর। রাইট? চলুন এবার দ্বিতীয় বাক্যটি দেখি। হার্ডলি হি গোজ দেয়ার। লক্ষ্য করুন, বাক্যের শুরুতে হার্ডলি আছে, এটি নেগেটিভ অর্থ বোঝায় এই ধরনের একটি শব্দ। তাহলে এখানেও আমাদের ইনভার্সন করতে হবে। কিন্তু লক্ষ্য করুন, এখানে মূল বাক্যটিতে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে আমরা হেল্পিং ভার্ব কোথায় পাবো? লক্ষ্য করুন, বাক্যটিতে গোজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। যেহেতু এখানে সাবজেক্ট হি, ওই জন্য আমাদের এখানে ডাজ ব্যবহার করতে হবে। তাহলে সঠিক বাক্যটি হবে হার্ডলি ডাজ হি গো দেয়ার। লক্ষ্য করুন, আমরা যখন ডাজ ব্যবহার করলাম এখানে কিন্তু ম্যান ভার্বের সঙ্গে ইএস বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শুধু গো ব্যবহার করা হয়েছে। কারণ নিয়ম হলো ডু, ডাজ, ডিড এরপরে সবসময় ভার্বের মূল রূপ ব্যবহার করতে হয়। রাইট? তাহলে সঠিক বাক্যটি কি হলো? হার্ডলি ডাজ হি গো দেয়ার। আশা করি বুঝে গেছেন। তাহলে আমরা কি কি জানতে পারলাম? যে যদি কোনো ইংরেজি বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অর্থ বোঝায় এই ধরনের শব্দ থাকে, তাহলে ওই ক্ষেত্রে ইনভার্সন করতে হয়, অর্থাৎ সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব এবং সাবজেক্টের পরে ম্যান ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এবার স্ক্রিনে আরেকটি বাক্য লক্ষ্য করুন। রেয়ারলি হি স্পোক ইন ক্লাস। বলুন তো এই বাক্যটি ঠিক না ভুল? যদি ভুল হয় তাহলে ঠিক কি হবে আমাকে কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার।